আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা। আজকে দুপুর এখন কটা বাজে বলো তো? এখন দুপুর প্রায় 12টা 10 মতো বাজে। তো এই 12টা 10 থেকে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরা মোটামুটি আছি। মোটামুটি বলতে বুঝতেই পারছো কেমন থাকতে পারি এখন, তো ওই রকমই আছি। তবে হ্যাঁ, শরীরের দিক থেকে ঠিক আছে, ফিট আছি। শুধুমাত্র অর্পণের অবস্থাটা বললামই। দেখো আমি হেসে হেসে কথা বলছি বলে তোমরা আবার অন্য কিছু ভেবে বসো না, কারণ হাসার একটা কারণ আছে। আমি ব্লগটা শুরু করলাম একটা কারণে, যার জন্য আমি আমার হাসি কি বলে থামাতে পারছি না আর কি। আর দেখো কষ্ট হচ্ছে, সবসময় মুখ গুমরা করে বসে থাকাটাও তো ঠিক নয় বলো। যতটা ফ্রি থাকা যায়, যতটা নিজেকে আনন্দে রাখা যায়, সেটার দিক থেকে কিন্তু সব দিক থেকে কিন্তু সেটা ভালো। তো সেটাই চেষ্টা করছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর আমি এখন একটু কম্পিউটারটা অন করলাম, দুটো দিন পর আজকে আমি কম্পিউটার অন করলাম, করে একটু এটা সেটা দেখছি আর কি। সেরকম কোনো কাজ নেই, কাজ মোটামুটি সব কিছু গুছিয়েই ফেলেছি। এখন ওই এটা সেটা একটু দেখা। আজকে সকাল সকাল অনেক কাজকর্ম গুছিয়ে ফেলেছি। সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, ওঠার পরে আর জানো তো কি কারণ আমি বলছি যে সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। তোমরা তো জানো যে আমি 4:30টার সময় ঘুম থেকে উঠে পড়ি এখন, কিন্তু আগের 3-4 দিন হয়নি। আমার এক্সাম ছিল, এক্সাম শেষ হয়ে গেছে, তোমরা সেটাও জানো। তোমাদের সঙ্গে সমস্ত কিছু যেহেতু আপডেট দিই, তো সেটাও বলেছি যে আমার এক্সাম শেষ হয়ে গেছে। হ্যাঁ গো, শেষ হয়ে গেছে। তারপরে ভেবেছি যে আমি যেমন কন্টিনিউ করছিলাম মর্নিং ওয়াক সেরকমই করব। কিন্তু গত 2 দিন অর্পণ আমাকে কিছুতেই যেতে দিল না। ও তো আড়তে বেরিয়ে গেল 5টার সময়। আর দেখো 5টার সময় যদি আমাকে মর্নিং ওয়াকে যেতে হয় না, তাহলে ওদিকে রোদ উঠে যাবে, প্লাস লোকজনও ভরে যাবে। ওই টাইমটা ঠিক ভালো লাগে না যেতে, সেই ভোরের সেই ফিলটা হয় না। তো আমাকে আগে বেরিয়ে যেতে হতো। তো ওই যে ভোরবেলা অর্পণ আমাকে ঘুম থেকে, যেহেতু 2 দিন আমি উঠিনি, সে অভ্যাসটা চলে গেছে জানো তো। তো ভোরবেলা ঘুম থেকে টেরই পাচ্ছি না। অর্পণকে বলে রাখছি যে তুমি ডেকে দিও। ও ঘুম থেকে 4:45 নাগাদ উঠে ও রেডি হয়ে আরতের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর আমি যখন যাই তখন একটু টের পাই। উঠবো বলে রেডি হয়ে বলে না আরও ঘুমাও, আরও 1-1.5 ঘন্টা ঘুমাও। ও হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয়নি, এটা একটু শেয়ার করার দরকার। তোমরা এই যে বুঝতে পারছো যে আমার শরীর অনেকটা ঝরে গেছে, যেমন চাইছিলাম অনেকটা ওরকম হয়েছে। তার জন্য তোমরা অনেকে কমেন্টও করেছে যে আমি কোনো সাপ্লিমেন্ট নিই কিনা। না গো, সেরকম কিচ্ছু না, শুধুমাত্র মর্নিং ওয়াক আর এক্সারসাইজের মাধ্যমেই আমি এই কটা দিন। কারণ কি বলো তো, আমার নিজের মধ্যে একটা কনফিডেন্স ছিল যে না, আমি যদি একটু খাটাখাটনি করে একটু যদি এক্সারসাইজ করি, আমি আবার সেই জায়গায় ফিরে আসবো। দেখো এটা গর্বের কোনো ব্যাপার নয়, আমি জানি যে আমি এই কারণে আমি মোটা হয়ে যাচ্ছি। তো সেই অভ্যাসগুলো চেঞ্জ করে ফেললাম, আর এরকমভাবে চলছে আর কি। মোটামুটি ঠিক আছে এখন, তোমাদের আশীর্বাদে আমার শরীরও এখন পুরো ঝরঝরে মনে হচ্ছে। আর একটু কমাবো তাহলে পুরো আগের মতো হয়ে যাবে একদম। ও আর যেটা বলার জন্য আমি এক্ষুনি উঠলাম, জানো তো আমি রোগা হওয়ার চক্করে আমার গায়ের কালারটা একটু কমে গেছে। আমি শাশুড়ি মাকে জিজ্ঞেস করছিলাম, নিয়ে বলছে সব কিছুই ঠিক আছে, কিন্তু গায়ের গ্লেজটা কমে গেছে। আমি সে যা হয় হোক, আবার পরে দেখা যাবো। দেখো কারোর যদি শরীর স্বাস্থ্য একটু ভালো হয় না, তার গায়ের গ্লেজ এমনিতেই চলে আসে। কেউ যদি একটু মোটা হয়, সে কিন্তু ফর্সাও হয় তার সাথে সাথে। তো সেরকম ব্যাপার কিন্তু আমারও হয়েছিল। এখন যেহেতু আমি আবার একটু ঝরছি, আবার একটু আগের মতো হচ্ছি, গায়ের কালারটা আমার আবার আগের মতো ফিরে আসছে। হ্যাঁ আমি ফর্সা ঠিক আছে, কিন্তু তার জন্য কিন্তু আমার কোনো গর্ব নেই। সত্যি কথা বলতে কি, আমি ফর্সা কালো এই ব্যাপারটা কোনো দিনের জন্য ভাবি না, কারণ নিয়ে কোনো দিনের জন্য ভাবি না যে আজ আমার বিয়ে হয়েছে বা কিছু। কোনো দিন কখনো কেউ হয়তো বলতে পারবে না যে কাউকে আমি কালো বলে ঘৃণা করেছি, বা আমি নিজে ফর্সা বলে আমি অহংকারে ফেটে পড়ছি। কখনো না, কখনো আমার এরকম হয়নি। কারণ আমি এই সমস্ত কিছুর পুরো কিছু মনেই করি না। এইসব কিছু ব্যাপার, গরিব বড়লোক এসব কিছু আমি মনেই করি না। আমি যেমন আমি সেরাম, আর একজন যেমন সে তেমন। কিন্তু আমার মনে হয় না যে ও কালো, ইস ওর সাথে কথা বলবো না, ও এরকম ওরকম। হ্যাঁ, এইসব ব্যাপারগুলো আমার কখনোই আসে না, যে যেমন সে সেরকম আর কি। তো এই আর কি, তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম, অনেক জ্ঞানের কথাও বলে ফেললাম। তবে হ্যাঁ, এটা একটা সুখবর নাকি দুঃখের খবর জানি না, আমার গ্লেজটা আগের থেকে অনেকটা কমে গেছে, অনেকটাই কমেছে। তো এটাতে আমার নিজেরও যেন একটু আনন্দ লাগছে, আমি জানি না কেন, যে আমার নিজেই ওই যে
সাদা ফর্সা বা কিছু আমার নিজের কাছে পছন্দ হয় না। তো সেই জন্য মানে একটু যদি কমে যায় বেশ ভালো হবে, লেভেলটা সমান আসবে সবার। কেউ আমাকে বলতে পারবে না যে আমি অহংকারে ফেটে পড়ছি, আমি ফর্সা বলে আমি অহংকারে ফেটে পড়ছি, না এটা যেন কেউ না বলতে পারে। যদিও আমার মধ্যে সেই ব্যাপারটা নেই, তাও আমি চাই যেন আমাকে কেউ না বলুক এই সমস্ত কিছু। তো চলো, হ্যাঁ আজকের ব্লগটা অনেক কথার মাধ্যমে শুরু করলাম। তো সারাটা দিন থাকো আমার সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে আমার সাথে আজকের দিনটা কাটাতে। এই দেখো এখন কাটবো বাতাবি লেবু, বাবাকে আনতে বলেছিলাম, এনে দিয়েছে। কাটবো, কেটে ছাড়িয়ে খাও। এই বাতাবি লেবু খেতে আমার মতো কার কার পছন্দ হয় অবশ্যই কিন্তু জানাবে কমেন্টের মাধ্যমে। আমি কিন্তু অপেক্ষা রইলাম, কারণ কি বলো তো, এই বাড়িতে একমাত্র কিন্তু আমিই খাবো, আর কেউ খাওয়ার নেই। সেই কারণে তোমাদেরকেও জিজ্ঞাসা করছি যে তোমরা কে কে পছন্দ করো। আর দেখো এই টাইমটা না এক এক সময় এক এক জিনিস যেহেতু ওঠে, তো এই টাইমে যেহেতু বাতাবি লেবু আমার হুট করে মাথায় এলো যে না বাতাবি লেবু খেতে হবে। তো আমি বাড়িতে বলেছিলাম অর্পণকে, তো অর্পণ আর জোগাড় করে দিতে পারলো না। আমি আবার বাবাকে বললাম, তো বাবা আবার বাজার থেকে কিনে নিয়ে এসে দিয়েছি। কি বলো তো, বাবা একটু এই সমস্ত জিনিস বেশ ভালো পারে, বাজার থেকে কোনটা ভালো হবে না হবে নিয়ে আসতে। আর এই দেখো এখন সব লেবু ছাড়িয়ে নিয়ে, মানে একটা লেবু গোটা নিজেকেই খেতে হবে। এই যে এখানে আছে গন্ধরাজ লেবু গাছ, এখান থেকে কয়েকটা পাতা এবার ছিঁড়ে নিচ্ছে, নিয়ে দেখো এখন লঙ্কা, লবণ, চিনি, লেবু পাতা এই সমস্ত কিছু দিয়ে এখন জমিয়ে একটু মেখে খাবো। দেখো কতটা পরিমাণে হয়েছে। তবে কি জানো, এই লেবুটা না একটু কচি টাইপের, এখনও পাকেনি। তো মা একবার নিল, বাবা ছিল, বাবাও একবার নিল। যেহেতু ঝাল দেওয়া হয়েছে বলে মা বাবা কেউ আর খেলো না, যদি ঝাল না দিতাম তাহলে হয়তো খেত। সবাইকে জানায় শুভ বিকাল। কারণ এখন বাজে 3:30, 3:30টার সময় তোমাদের সামনে আসলাম। আর সে বলেছিলাম না যে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস হতে চলেছে, তবে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো আমরা এই জাস্ট রেডি হয়েছি বেরোবো বলে, কিন্তু দেখো কি হারে মেঘ করে উঠলো, সেকেন্ডের মধ্যে কি আমার অন্ধকার হয়ে গেল। আবার যেন মনে হচ্ছে ঝোড়ো ঝোড়ো ওয়েদার, মানে ঝড় উঠবে এরকম কালো দেখতে পাচ্ছ। দেখো কি অবস্থা, দেখো এক্ষুনি আমরা বেরোবো, আর একটু আগে যেন আরো বেশি কালো ছিল, জানো তো পুরো অন্ধকার হয়ে গেছিল। এখন তাও একটু ঠিক হয়েছে। আকাশটা দেখো, আকাশ অন্ধকার হোক আর যাই হোক দেখতে কিন্তু দারুণ লাগছে। তবে এই সাইডটা কালো হয়ে আছে আকাশ, আর এই সাইডটা একটু চকচকেই আছে, পুরোপুরি অন্ধকার হয়নি। তো চলো এখন যাই নিচে, দেখি অর্পণকে বলি বেরোনো যায় কি। মনে হচ্ছে যেন একটু হালকা হচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছিলো তো সেই জন্য মনে হচ্ছে একটু চকচকে হচ্ছে। তো দেখি ও কি বলে। যাবো অনেকটা দূর, এখন যেতে গিয়ে যদি জোরে বৃষ্টি আসে কিংবা ঝড় আসে তাহলে বুঝতে পারছো যেখানে সেখানে আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হবে। তো সেক্ষেত্রে একটা বিশাল খারাপ ব্যাপার হবে, আর ওয়েদারের যে অবস্থা ঠান্ডাও লেগে যাবে। দেখতে কিন্তু দারুণ লাগছে না বলো, হেভি লাগছে না? ওই দেখো আমাদের নিচেটা দেখেছো, চলো অনেক কথা হলে এবার দেখি অর্পণকে বলি, ও যদি যেতে চায় এখন তাহলে বেরিয়ে পড়ি। আর টাইম নষ্ট করা যাবে না, যেখানে আমাদের 2টোর সময় বেরোনোর কথা ছিল সে জায়গায় এখন হচ্ছে। এই দেখো দেখেছো, বুঝতে পারছো কি হারে বৃষ্টি শুরু হয়েছে। না গো আজকে আর যাওয়া হলো না, এই বৃষ্টির মধ্যে কি করে বেরোনো যায় বলো তো। তোমরা বুঝতে পারছো, আওয়াজ শুনতে পাচ্ছ বৃষ্টি, কি জোরে বৃষ্টি আসলো, যাওয়া হলো না। বললাম না একটু আগে, কি করা যাবে বলো, আর হলো না। তোমাদেরকে একটা বিরাট বিরাট খুশির খবর দেব বলে আমি বেরোচ্ছিলাম, বিরাট বড় খুশির খবর, তো সেটা হলো না। দেখি নেক্সট আবার কবে সেই খুশির খবরটা দিতে পারি। অবশ্যই খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, খুবই তাড়াতাড়ি। দেখো একমাত্র এই খুশির খবরটা আমি আর অর্পণই কিন্তু জানি, এখনো পর্যন্ত কেউ জানে না। তবে কি খুশির খবর দেখতে হলে কিন্তু আমার নেক্সট ব্লগগুলো অবশ্যই দেখতে হবে। বৃষ্টি এসে বৃষ্টিটা আপাতত এনজয় করো, দারুণ লাগছে। আরে দেখো গাছগুলোর অবস্থা দেখো, এদেরকে রোজ রোজ জল দিতে হচ্ছে, কি অবস্থা ভাবো। এই দেখো শুকিয়ে কি অবস্থা, তোমাদের তো দেখায় যে রোজ জল দিই, কিন্তু এরকম অবস্থা, কিছু করার নেই। ঠিক আছে বাবা, তোদের জল দিয়ে দিচ্ছে একটু পরে। ওইদিকের গাছগুলোতে এই দেখো জল পেয়ে যাবে, এইগুলোর গাছ, এই গাছগুলোতে জল দিতে লাগবে না, কিন্তু এগুলোতে আর জল আসবে না, মানে ওই সাইড থেকে ছাদটা আসবে না, ছাদটা এই সাইড থেকে আসছে। আর জানো আমি এই টাইপের সিনেমা কিন্তু দেখি না, আজকে হঠাৎ করে আমার মনে হলো এরকম একটা মুভি দেখি। এই দেখো হইচইটা চালালাম,
চালিয়ে দেখা শুরু করে দিলাম। আর অর্পণটা নিচে গিয়ে বসলাম, বলে আমি তো সব দেখবোই না। ও কিছুক্ষণ আগে বলছিল তাহলে আমি ওই ঘরে চলে যাই, আমি বললাম না তোমার যেতে হবে না। ও আর গেল না, বললো তাহলে আমি নিচে গিয়ে বসি। ওখানে গিয়ে ও বসবে। আর এই দেখো আমি এখন মুভিটা দেখছি। একটু ইচ্ছা হলো আজকে, কেন জানি না, যে একটু এই টাইপের একটু মুভি দেখি। দেখো যাওয়ার কথা ছিল একটা জায়গায়, যাওয়া তো আর হলো না, তো এই যে টাইমটা তো কাটাতে হবে। তোমরা হয়তো ভাববে এক্ষুনি দেখলাম টিভির সামনে বসে আছে, হঠাৎ করে আবার বেরিয়ে পড়লো, কি ব্যাপার হলো, কি হয়েছে বলো তো? আকাশটা একটু ধরেছে দেখে আমরা তো বেরিয়ে পড়লাম। ভাবলাম যে টাইমটা নষ্ট করে লাভ নেই, তবে যেই কাজের জন্য বেরোনো হচ্ছিলো সেটার জন্য আর বেরোতে পারলাম না। এখন আমরা যাচ্ছি আর একটা কাজের উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে সবটাই জানাবো। আমরা যাচ্ছি আমারই এক পিসি শাশুড়ির বাড়ি। সেটা বাড়ির থেকে অনেকক্ষণ লাগবে, প্রায় 1.5 ঘন্টা টাইম লাগবে, মানে যেতে যেতে ওই আর কি সন্ধ্যা লেগে যাবে। তো সেখানেই যাচ্ছি। তবে যেতে যেতে কী বলো তো, এখন ওই যে পাট জাগ দিয়ে পাটগুলো ছাড়িয়ে রাখছে তো, আর এই পাটের গন্ধ আমার যে কী ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। দেখো দু সাইডে এখন গাছপালা পুরো সবুজ হয়ে আছে, আর রাস্তা মিডিল দিয়ে কোনো মানুষজন নেই। এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আর আজকে না যাচ্ছি আমার বাড়ির কাছ দিয়ে, মানে আমার হাজরাপুরের বাড়ির প্রায় কাছ দিয়ে, কিন্তু বাড়িতে আর যাবো না। আরংঘাটার নাম তো তোমরা শুনেছই। আমি তো আগে আরংঘাটায় মাঝে মাঝেই আসতাম। ব্লগ যখন প্রথম শুরু করি তখন থেকে কিন্তু তোমাদের সাথে আরংঘাটাটাও পরিচিত হয়ে গেছে। এই দেখো যুগল বাড়ির মন্দির, আর মানে যুগল মন্দির। তো এটা ছেড়ে আমরা এখন সোজা রানাঘাট করে তারপরে বেরিয়ে পড়বো। হ্যাঁ, তো অনেক দিনের প্ল্যান ছিল। মা প্রায় 2-3 মাস ধরে বলছিল যে যাওয়ার কথা, প্লাস পিসিরা আসলে তো বলেই। বিয়ের পর একবার গেছিলাম শ্বশুর শাশুড়ি আর আমি। আর এই যে অর্পণের সাথে তো বিয়ের পর কোনো আত্মীয় বাড়ি সেরকমভাবে ঘোরা হয়নি। তো ওকে বলা হয় কিন্তু ও কিছুতেই যেতে চায় না। তো আজকে হঠাৎ করে বিকালবেলা হঠাৎ করে বললো চলো তাহলে আজকের দিন যাই। আর আজকে হচ্ছে 15ই আগস্ট, ছুটি আছে দাদার। তো দাদার কাছে ফোন করা হলো, দাদা বললো যে হ্যাঁ ভাই আয়, চলে আয়। তো ওই দেখো আমরা এখন সব দুজন মিলে ছুটেও গেছি। আর ভাবলাম যে খালি হাতে গেলে একটু কেমন হয়। তো দেখো মাছদার মিষ্টি কিন্তু বেশ ভালো পপুলার। হ্যাঁ, মাছদা থেকে মিষ্টি নিতে ভুলে গেছি। তারপর আমরা প্রায় পিসির বাড়ির কাছেই চলে এসেছি। এখানে চৌমাথা মোড়, এই জায়গা থেকে একটু মিষ্টি নিয়ে নেব। মিষ্টি ফুটিয়ে সমস্ত কিছু নিয়ে, ওই বললাম না খালি হাতে যেতে যেতে একটু কেমন লাগে না, তো ওই জন্য আর কি নিয়ে। আর এই রাস্তাটা কিন্তু আমার অনেক আগেরই পরিচিত, কারণ বৌদির বাড়ি হচ্ছে এইদিকে। আর ওই জায়গাটা দেখতে কিন্তু খুব ভালো লাগে, আমার আগাগোড়াই খুব ভালো লাগে। যখন দাদার প্রথম বিয়ে হয় ওই জায়গাগুলো দিয়ে যখন আসা হতো যেন তাকিয়ে থাকতাম। আর অত বাড়ি ঘরও ছিল না তখন, বেশ ভালো লাগতো। দেখো আর এই যে পাশ দিয়ে চলে গেছে নদী। এখন পিসির বাড়িতে আমরা যাব, পিসির বাড়ি। দেখো নদী দেখেছো কি ভালো লাগছে। তো মাঝে মনে হলো যে না এই জায়গায় একটু দাঁড়িয়ে পড়ে তারপরে হচ্ছে যায়। তো দেখো দাদার সাথে আবার দেখা হয়ে গেল, দাদার সাথে চলে আসলাম একটু মাঠ ঘুরে আমরা এই যে পিসির বাড়ি আসলাম। দেখেছো প্রায় সন্ধ্যা কিন্তু লাগবো, প্রায় অন্ধকার হয়েই এসেছে। আর এই যে হচ্ছে পিসির বাড়ি। তো পিসির বাড়ি এসে না বেশ ভালো হলো, দিদিরাও সবাই রয়েছে জানো তো, সবার সাথে দেখা হয়ে গেল। দিদিদেরকে বললাম চলো আমাদের সাথে, এখন চলো ঘুরে আসবে। তো না দিদিরা কদিন পরে আসবে বললো, আর পিসি আসবে হয়তো 2-1 দিন পরে। দেখো আমরা তো বসে আছি, আর পুচকুগুলো সবাই মিলে খেলা করছে, কি মজায় না খেলা করছে। আমি বললাম আমাকে খেলাই নে, বলছে না তুমি তো বড়, আমরা তো ছোট, আমরা খেলা করব, তুমি তো বড় হয়ে গেছো, তোমাকে খেলাই নেব না। আমি বললাম যা বাবা, আমি তো ছোট, আমাকে নে না। সে আর কিছুতেই নিল না জানো, ওরা ওদের মতো খেলা করছে। কি পাকা পাকা কথাই চলো তোমরা। আবার পুকুরে তো কতদিন যায় না, ও যায় না শুধু অনুষ্ঠান। আমি তো যাই, আমি যাই। হ্যাঁ, তুই সব যাস, ও তো অনুষ্ঠান ছাড়া যায় না। ছেলে বড় ছেলে ছোট না, আমি যাই না। সব কালকে চলে যাবে। আজকে চলে যেত। হঠাৎ করে চলে এসেছি না, দেখো ওই সমস্ত কিছু খাইয়ে তারপরে বললাম আমাদেরকে রাত হয়ে গেছে, আর তো থাকা যাবে না, বেরিয়ে পড়লাম। তবে হ্যাঁ, তখন যে রাস্তা দিয়ে গেছিলাম এখন আবার অর্পণ অন্য রাস্তা দিয়ে নিয়ে আসছে, কৃষ্ণনগরে, মানে হাই রোড ধরে। দেখো কি ভালো যে লাগছে। প্রথম আমি এই হাই রোডে উঠলাম এটা বানানোর পর, মানে এই সাইডটাতে এত ভালো লাগছিল। অর্পণ তো সেই জোরে গাড়ি চালাচ্ছিল, যেহেতু পুরো রাস্তা খালি, কি সুন্দর লাগছে মানে বলে বোঝাতে পারবো না। তারপর অনেকক্ষণ গাড়িতে বসে থেকে আমি আর কিছুতেই বসে থাকতে পারছিলাম না, পাটা পুরো লেগে গেছে। ওকে বললাম একটা জায়গা করে দাঁড় করাও, দেখো দাঁড় করিয়ে দিয়েছে। এখানে দেখলাম আরও 2-1 জন দাঁড়িয়ে রয়েছে, সেই বুঝে আমরাও এখানে দাঁড়ালাম।
আর এখনকার দিনের যা পরিস্থিতি বুঝতেই পারছো, একা একা দাঁড়ানোটা তো সম্ভব না। ওই দেখো ওখানেও সবাই দাঁড়িয়ে টাড়িয়ে রয়েছে। তো এই যে আমরা একটু রেস্ট নিয়ে, কারণ প্রায় টানা 1 ঘন্টার উপরে বাইক চালানোর পর অর্পণের একটু রেস্ট হয়ে গেল, আর আমারও পাটা পারছিল না, পাটা পুরো আঁকাটা হয়ে গেছিলো। তো সেই জন্য আর কি দাঁড়িয়ে পড়া। তো চলো, হ্যাঁ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। হ্যাঁ, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে অনেকক্ষণ হলো। তবে কি বলো তো, এই যে বাড়িতে যেতে কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না। আর এই জায়গাটাতে আমরা আসলে মাঝে মাঝেই চা খাই, আষাঢ়নগর। তো এখান থেকে চা খেয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা। দেখো তোমাদেরকে এখন শুভরাত্রিটাই বলি, কারণ কি বলো তো, রাত 9টা 15-20 মতো বাজে, তার মানে তো রাত হয়েই গেছে বলো। তো আমরা গেছিলাম একটু পায়রাডাঙ্গা, ওই বিকালবেলা বেরিয়েছিলাম। তারপরে দেখো ফিরতে ফিরতে এতক্ষণ হয়ে গেল। সামান্য একটু কাজ ছিল, তো সেই কাজের জন্যই গেছিলাম আজকে। বিকালবেলা তো দেখালাম ওই পরিস্থিতি, ঠিক তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের কাজটা সারার জন্য। তবে হ্যাঁ, যে কাজের উদ্দেশ্যে আগে যাব বলেছিলাম সেটা আর হয়নি, অন্য একটা কাজ করতে গেছিলাম। সবে ফিরলাম, এখনও ড্রেস চেঞ্জ হয়নি না, আমি ফ্রেশ হয়েছি। রাস্তায় ছিলাম তো, মুখ চোখের অবস্থা একদমই ঠিক নেই। তো সে মুখ চোখ চুলকাচ্ছে, ধুলোয় কি অবস্থা বাবা বাবা। এখন গাটা ধুবো, তারপরে নিজে একটু ফ্রেশ হবো। আর এই দেখো বেড কভারের অবস্থা এই হয়ে আছে, কেন বলো তো, এটার ওই যে কভারটা, এখানে একটা কভার যেটা ছিল সেটা তোলা হয়েছে কাচার জন্য, তো সেটা বাইরেই রয়েছে। আর আমি বেড কভারটা এরকমভাবে রেখে দিয়েছিলাম যে ওইটা শুকিয়ে গেলে তারপরে একবারে ঠিক করে পাতবো, কিন্তু ওইটা এখনও কাচাই হয়নি। আজকে আর পারলাম না, কাঁচা হয়নি, এইভাবে এখন পেতে নেব। কালকে কেচে শোকাবে, তারপরে ওটা লাগাবো, তারপরে আবার বেড কভার তুলে বা ঠিক করে পাতবো। তো এখন তো মোটামুটি ঠিক করে পেতেই নেব। রাত দেখতে দেখতে অনেক হয়ে গেল, তো এখন সবাইকে শুভরাত্রি জানাবো, কারণ আমার একটু ফ্রেশ হতে হবে। সেই কখন রেডি হয়েছি, আর ভালো লাগছে না। গেছিলাম পিসি শাশুড়ির বাড়ি, তো এই দেখো গরম লাগছে সাংঘাতে। চলো হ্যাঁ, সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।